তোমার কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তো বিশ্বাস অবিশ্বাসের কি আছে? তুমি নিজে একবার ফোনে চেষ্টা করে দেখো না। কিন্তু এটা কি করে সম্ভব বলো তো? ও একজন পুলিশ, থানা থেকে তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হবে নাকি? হয়তো নিজেই চাইছে না যে আমরা ওর সাথে যোগাযোগ করি। থানাতে ফোন করলে যদি খবর পেয়ে যাই, সেই জন্য বোধহয় থানাতেও যোগাযোগ করছে না। পরি আর কোনোদিন ফিরবে না। আমার একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেবে মেয়েটা আমায়? খুব বারবার বলতো যে ও বাড়ি ছেড়ে চলে গেলেই যদি তুমি খাওয়া দাওয়া করো তাহলে ও বাড়ি ছেড়েই চলে যাবে। আমি ওকে আটকেছি, বলছি না রে, তোর মা কখনোই মন থেকে চায় না যে তুই বাড়ি থেকে চলে যাস। নীরু, নীরু, তুমি জানো না পরি তোমাকে কতটা ভালোবাসতো। আর কি জানি, আমার কেমন মনে হয় যে ও বোধহয় সত্যিই জানতো যে তুমি ওর মা। কি বললে তুমি? হ্যাঁ, পরি জানতো আমি ওর মা? চুপ করে আছো কেন? বলো না, পরি জানতো আমি ওর মা? কাউকে তো কোনোদিন কিছু বলেনি। কি বলবে নীরু? রাধা চলে যাবার পর ওর সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, সেই কারণেই হয়তো প্রকাশ করতে চায়নি। ভেবেছিল সবাই ভুল বুঝবে। আর সত্যি তো ওর হাতে তো কোনো প্রমাণ ছিল না। তাই তো। আর আজ যখন আমাদের হাতে প্রমাণ আসলো, ওই বিশাখা শতরূপা এটা প্রমাণ করতে চাইছে যে পুরোটা একটা সাজানো নাটক। পরি নাকি ওই শঙ্কর বলে ছেলেটিকে আর ওই বুড়িমাকে পয়সা দিয়ে পাঠিয়েছে। তুমি ভাবতে পারছো? আমাদের মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গিয়েও অপবাদের বাগী হয়ে গেল। পরি ফিরে আসুক, তারপরই প্রমাণ হয়ে যাবে কোনটা নাটক আর কোনটা সত্যি। ওই জন্য তো আমি বুড়িমাকে বাড়িতে রেখে দিয়েছি। একটু সুস্থ হলে আমি অনেক ওই নার্সিংহোমে নিয়ে যাবো যেখানে তোমার ডেলিভারি হয়েছিল। তখনই প্রমাণ হবে কে নাটকটা করছে। আমি শুধু একটা বিষয়ে ভয় পাচ্ছি। ডক্টর বক্সি যা বলেছেন, সত্যি যদি বুড়িমা সুস্থ না হয় তাহলে তো দাদা। হ্যাঁ বলো। আমরা চলে যাচ্ছি। সে কি চলে যাবে মানে? আরে বুড়িমার কাছ থেকে তো সব কথা এখনো ভালো করে শোনাই হয়নি। হ্যাঁ, বাড়ির অবস্থা তো দেখছো ভাই। আমার বাবার সঙ্গে পরামর্শ না করে কি করে তোমাদের ছেড়ে দিই বলো? দেখুন, আপনাদের এই বাড়িতে থাকার আমার আর কোনো ইচ্ছাই নেই। আর ঠাকুমা তো যা বলার সব বলেই দিয়েছেন, নতুন করে তো আর কিছু বলার নেই। এবার আমাদের যেতে দিন। আরে যেতে দিন বলে কি যেতে দেওয়া যায় নাকি? আর ওই রকম একজন অসুস্থ মানুষকে নিয়ে তুমি যাবেই বা কি করে? ডাক্তারবাবু বলেছেন ওনাকে ওঠানো বা হাঁটানো নিষেধ। সে আমি যেভাবে নিয়ে এসেছি কোলে পিঠে করে নিয়ে চলে যাব। ওর জন্য আপনাকে কত ভাবতে হবে না। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না শঙ্কর? আরে একটু বিশ্রাম পেলেই উনি সুস্থ হয়ে উঠবেন। উনি সুস্থ হয়ে উঠবেন কিনা জানি না, আপনাদের এই বাড়িতে যা শুনছি, যেসব দেখছি, তাতে আমি যে অসুস্থ হয়ে পড়বো এটা পাক্কা। কি বলছো শঙ্কর? তুমি কেন অসুস্থ হবে? আমি বড় লোকদের বাড়িতে বাপের জন্মেও যাই না। কেন জানেন? ওখানে এগোলেও নির্বংশের বেটা, পেছলেও নির্বংশের বেটা। মানে? ঠাকুমাকে আপনাদের এখানে এনে যা বদনাম নেবার তা তো নিলাম, এখন যেতে চাইছি তাতেও আটকাচ্ছে। আচ্ছা, আপনাদের মতলবটা কি বলুন তো? মতলব? ছি 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 ছি, মতলব কেন হবে শঙ্কর? আমি তো তোমার ঠাকুমার ভালোর জন্যই। সে ঠিক আছে, ঠাকুমা এখানে থাকুক, আমি চললাম। আরে তা কি করে হবে? আরে তুমি তো ওনাকে নিয়ে এসছো, তুমি চলে গেলে তারপর ওনার যদি কিছু একটা হয়ে যায় ভালো মন্দ। আচ্ছা, স্বার্থপর তোমারই, সবসময় নিজেদের স্বার্থটাই দেখছেন। দেখুন, আমি একটা কারখানায় কাজ করি, 2-4 দিন কামাই হলে আমার চাকরিটা যদি চলে যায়, তখন কি আপনি আমাদের খাওয়াবেন?
এই নিন, আমার কারখানার আর ঘরের ঠিকানা দেওয়া আছে এতে। আমি রোজ একবার করে এসে ঠাকুমাকে দেখে যাব। বড্ড মায়া পড়ে গেছে তো। আর একটা কথা শুনে রাখুন, এত অপমান, বদনাম, গালাগালি হজম করার পরেও যখন এখান থেকে যায়নি, তখন আমার উপর একটু ভরসা করতে পারেন। ঠাকুমাকে ফেলে আমি পালাবো না। নমস্কার। ইস, দুজন নির্দোষ পরোপকারী মানুষকে এই বাড়িতে কেন স্থায়ী না হতে হচ্ছে। একবার পরীকে ফিরে পাই, সব কথার মুখের মতো জবাব দেব। কি হোটেল হোটেল গন্ধ বেরোচ্ছে? কি এনেছিস? চিকেন কষা না মাটন কষা? মটন কষা। মটন? আমি দেখছি যেদিন থেকে তুই ও বাড়ি থেকে এখানে এসছিস, তোর মুখে হোটেলের ভালো খাবার ছাড়া কিছুই রোজছে না। ব্যাপারটা কি বলতো? কিসের জন্য তো বেড়াতে আসছি, ভালো ভালো খাবার খাবো না? বান্টি, আমরা কিন্তু এখানে কিছু দিনের জন্য বেড়াতে আসিনি, আমরা সারা জীবন এখানে থাকতে এসছি। আগে কি এনেছিস বলতো? এর মধ্যে একটা প্রচণ্ড ভালো খাবার আছে, বুঝলি তো? গন্ধটা দেখে তুই বুঝতে পারছিস নিশ্চয় একটা খুব ভালো উন্নত মানের খাবার। এই খাবারটা দেখার পর তুই একেবারে বুমকে যাবি। কি খাবার? এর মধ্যে আছে কাঁচকলার ঝোল। কাঁচকলার ঝোল? এইসব তো হনুমানরা খায়। হ্যাঁ ঠিক তো, আমি একটা ছোট্ট হনুমানের জন্যই তো ঝোলটা রান্না করে এসেছি। আর এই ঝোলটা স্পেশালি আমি শিখেছি চিড়িয়াখানায় যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে। কারণ এই ঝোলটা খাওয়া তুইকে প্র্যাকটিস করতে হবে। জিজ্ঞেস কর কেন? কেন? এই ঝোলটা আজকে তুই খাবি, কালকে তোকে নিয়ে আমি চিড়িয়াখানা যাব, যেখানে হনুমান মাংকি সবাই থাকে। সেখানে একটা নতুন জায়গা স্পেশাল, বান্টি স্পেশাল বলে লেখা আছে, সেখানে তোকে এরমভাবে ঝুলিয়ে দেওয়া হবে। আর রোজ একটা করে কলা দেওয়া করে খাবি, আর কাঁচকলার ঝোল খেতে দেওয়া হবে। সেই জন্য আজ থেকে তোকে কাঁচকলার ঝোল খাওয়াটা প্র্যাকটিস করতে হবে। আমি বলেছি চিড়িয়াখানা যাবো না। কেন চিড়িয়াখানা নয় আর কি আছে? চিড়িয়াখানা গেলেই তুই মারা যাবি। মানে আমি বলেছি না, চিড়িয়াখানা গেলে কেউ মারা যায় না। চিড়িয়াখানায় এত লোক বাড়াতে যায়, বাঘ ভাল্লুক জিরাফ দেখতে যায়, সকলে কি মরে যায় নাকি? তাহলে পিসি দিদা মারা গেল যে? দেখ, পিসি অন্য কারণে মারা গেছে, সেটা তুই যখন বড় হবি তখন তুই নিজেই বুঝতে পারবি। কিন্তু তার মানে এটা না যে যারা যারা চিড়িয়াখানায় বেড়াতে যায় তারা সকলে মারা যায়। আর আপাতত তুমি খাবারটা খাও, ওসব মাথা থেকে বার করো। তুই বলি কাঁচকলার ঝোল? আমার ছেলেটাকে একটুখানি কর্ণ চক্ষু করে দিচ্ছিলাম বাবা, একটু ভয় পেয়ে যাবে বলে একটু বাজে বাজে খাবার খাবে, সেজন্য বলছিলাম। এখন ভালো করে খাবারটা খেয়ে নাও। আমার মা, আমার ছেলে, আমার সোনা, আমার গোপাল, আমার অনেক কাজ আছে, নিজে নিজে খাও। আর পড়াশোনা লাটে তুলে এইসব করছ, খাওয়া ভালো করে। পরীর এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। কোথায় গেল মেয়েটা কে জানে। এদিকে বাবাও এখনো ফিরলেন না। বাবার সঙ্গে কথা না বলে তো বুড়িমাকে কিছু, বাবা যদি পরীর ব্যাপারটা জেনে থাকেন, এত দেরি করছেন কেন? তবে কি বাবার পরী একই সঙ্গে একই জায়গায় আছে? কিন্তু তা কি করে সম্ভব? কিছু ভাবছেন না? বলছিলাম যে মিস্টার চৌধুরীর কি খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন? খোঁজ নেওয়ার চেষ্টা মানে কেন? বাবার কি হয়েছে? না না, আমি কিছু হওয়ার কথা বলছি না, মানে এতক্ষণ ধরে মিস্টার চৌধুরী বাড়িতে ফেরেননি, সেই জন্য আর কি। ও তাই বলুন। আপনি যেভাবে বললেন আমি ভয় পেয়ে গেছিলাম। আসলে পুরীর ব্যাপারটা নিয়ে আমরা সকলেই এত টেনসড হয়ে আছি। দেখুন দাদা, আমার দৃঢ় বিশ্বাস পরী কোথায় আছে সেটা থানা জানে। মানে বলছি তার কারণ, পরী থানায় যে দায়িত্বে রয়েছে, ওই দায়িত্বের জন্য তাকে প্রত্যেকদিন থানার সঙ্গে একটা যোগাযোগ রাখতে হবে। আর তাছাড়া পরীর সঙ্গে বান্টি রয়েছে, ওরা দুজনে তো উড়ে যেতে পারে না।
থানা জানে কি জানে না সেটা তো আমি বুঝতে পারছি না, কারণ থানার অফিসার তো কিছু বলছেন না। এখন আমার পক্ষে তো আর সত্যি মিথ্যে যাচাই করা সম্ভব না। আমার ধারণা কাল বোধহয় পরি এবং বান্টি দুজনে কোথায় আছে জানতে পারবো। কালই ওদের দুজনে খোঁজ পেতে পারি? কিভাবে? আমার কথায় কি আপনারা ভরসা করতে পারবেন দাদা? তবু বলছি, পরি নিজেকে লুকিয়ে রাখলেও বান্টিকে লুকিয়ে রাখতে পারবে না। দেখুন, পরি তার যাবতীয় কাজকর্ম ফোনে থানার সঙ্গে সেরে নিতেই পারে, কিন্তু বান্টি স্কুলের কাজকর্ম তো আর টেলিফোনে সারা যাবে না। বান্টিকে স্কুলে নিয়ে যেতেই হবে। তাই আমার ধারণা যে যদি ভাগ্য ভালো থাকে তাহলে কালকে বান্টি স্কুলে যান, খোঁজ করুন, হয়তো পরি আর বান্টির খোঁজ পেতেও পারেন। ঠিক, এই কথাটা তো মাথায় আসেনি। আমি কালই একবার বান্টি স্কুলে যাব। আপনাকে যে কি বলে। প্লিজ দাদা, কিচ্ছু বলতে হবে না। আমি তো শুধু একটা সম্ভাবনার কথা বলতে পারলাম মাত্র, নিশ্চয়তা তো দিতে পারলাম না। ও হ্যাঁ, বৌদিকে বলবেন উনি যেন আমার কথায় কিছু মনে না করেন। আমি আমার একটা আশঙ্কার কথা বলেছি ওনাকে। কোন কথা? ওই পরি আর রাধার চেহারার মিলের ব্যাপারটা। আমি বৌদিকে বলেছিলাম যে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা হয়তো পরস্পর ভীষণ একরকম দেখতে, হুবহু মিল আছে তাদের মধ্যে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে তারা দুজনেই হয়তো দুই মেরুর বাসিন্দা। দেখুন, মায়ের মন তো এত হিসেব করে চলে না। মায়া মমতার কাছে যুক্তিতর্ক সব হেরে যায়। আপনার কথাই হয়তো ঠিক। বিশেষ করে ওই বৃদ্ধ ভদ্রমহিলা যে কথাগুলো বললেন, তারপরে তো বড় বৌদির এই রিয়াকশনটি স্বাভাবিক। কিন্তু দাদা, আপনি তো যথেষ্ট বাস্তব চিন্তা সম্পন্ন একজন মানুষ। আমি অবাক হচ্ছি আপনি এই ভুলটা কি করে করলেন। কেন, আমি আবার কি করলাম? না, ওই ভদ্রমহিলার ওই পাতানো নাতি শঙ্করবাবু, ওনাকে আপনার ছেড়ে দেওয়াটা উচিত হয়নি দাদা। দেখুন, এখনো তো সত্যি মিথ্যে কিছু প্রমাণ হয়নি। আর তাছাড়াও ভদ্রমহিলা যে শারীরিক অবস্থা, তাতে যদি কিছু বিপদ আপদ ঘটে যায় তাহলে কিছু মনে করবেন না শতরূপা। আমি জানি আপনি খুবই বুদ্ধিমান, যে কোনো সমস্যার সমাধান করা আপনার কাছে খুব সহজ, কিন্তু আমার কাছে মানবিকতাটাই অনেক বড়। ওই শঙ্করের কারখানার চাকরি চলে যাবে জেনেও তাকে আমি কোন যুক্তিতে আটকে রাখবো এই বাড়িতে, শুধু নিজেদের স্বার্থে? আর ও তো ঠিকানা দিয়ে গেছে, কাল সকালে কারখানা যাওয়ার পথে বুড়িমাকে দেখেও যাবে বলেছে। তারপর কোন যুক্তিতে ওকে আটকাবো? ডক্টর বক্সি যা বলে গেলেন তাতে তো চিন্তার যথেষ্ট কারণ আছে। শঙ্করের অবর্তমানে যদি ভদ্রমহিলার কিছু হয়ে যায় তাহলে তো ঝামেলা আরো বাড়বে, আর ঝামেলা বাড়া মানেই তো আমার মিশনটা ডেভার্ট হয়ে যাওয়া।